السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعتدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহান্তে আমাদের হৃদয়ের সাথে হৃদয়ের গভীরে অঙ্গাঙ্গী ভাবে আমাদের কোরআনে মাজিদের সম্পর্ক অনেকে আমরা প্রতীক্ষায় থাকি কখন সপ্তাহ শেষ হবে এবং কোরআনের মজমার মধ্যে আমরা শরীক হব। এটা হলো আল্লাহ পাককে ভালোবাসার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা আলামত। রব্বে করিম আমাদেরকে আফিয়াতের সাথে আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ নির্দেশক কল্যাণকামী নিঃস্বার্থ কোরআনে মাজিদকে নিয়ে এশার নামাজের সিজদাগুলো করার পরে আমাদের হায়াতের মূল্যবান সময় ব্যবহার করে বসার তৌফিক দান করছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগতের মধ্যে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, চিজ আসবাব আছে, সবই আল্লাহ পাকের ফরমায়েশ মোতাবেক নির্ধারিত কানুনের উপর চলতেছে। একটু হেরফের করা বা হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। সূর্য যখন উদিত হয় তখনই উদিত হইতেছে। ঠিক যেই মুহূর্তে যেই স্থান দিয়ে অস্ত যাওয়ার কথা সেই মুহূর্তে সেই স্থান দিয়ে অস্ত যাইতেছে। এদিক সেদিক করার কোনো স্বাধীনতা তার নাই। চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ঊর্ধ্ব জগতের মধ্যে যা আছে, নিম্ন জগতের মধ্যে যা আছে সব। এমনকি আমাকে যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এও এর ব্যতিক্রম করতে পারে না। দেখা দরকার, দেখার জন্য অঙ্গ দান করছেন চোখ, এটা হাত দিয়ে দেখা যায় না, না দেখা যায়। শোনা দরকার, এটার জন্য আল্লাহ তাআলা দান করছেন কানের নিয়ামত, এটা আবার জিহ্বা দিয়ে শোনা যায় না। বলার জন্য আল্লাহ তাআলা দান করছেন বাকশক্তি বা জিহ্বা দান করছেন, এটা আবার অন্য কোনো অঙ্গ দিয়ে চলে না। তাহলে বোঝা গেল আমার হাতও আল্লাহ তাআলা সীমারেখার বাইরে যেতে পারতেছে না। একটু উদাহরণ দিলে বোঝা আসবে, কোন যান বা বাহনের কোন যদি 4টা চাকা থাকে, 3টা চাকা যদি একদিকে চলে আর একটা চাকা যদি তার বিপরীত দিকে চলে, একটু বিশৃঙ্খলা হবে কিনা? চাকা 3টা যাইতেছে একদিকে, হুইলটাকে ঘোরায় ঘোরায় নিয়ে যাইতেছে, বেয়ারিং যেটা আছে এভাবে সেটিং এভাবে করা আছে, কিন্তু একটা চাকা বিপরীত ঘোরে, তাহলে পুরো যানবাহনটার মধ্যে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। বুঝা গেল সব আল্লাহ পাকের নিজাম মোতাবেক চলে, কিন্তু আমার ভিতরটা বিপরীত চলে। বেশ লাগবে কিনা? বেশ লাগবে। সব ঠিক মতো চলে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একটা যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, সে তার বিপরীত চলে। একটা বিপরীত চলার কারণে সব জায়গায় গন্ডগোল লেগে গেছে। এই জন্য আমি আমার ভিতরে যে আমি আছি, ওই আমাকে আল্লাহ তাআলার ফরমার ভিতরে ছাড়া দেওয়ার জন্য, এটা হলো কোরআনে মাজিদের এই জাতীয় মজমার মধ্যে বসার অন্যতম উদ্দেশ্য। সন্দেহ নাই। কেউ যদি মনোযোগ দিয়ে শুধু শুনে, এই শোনার দ্বারা আল্লাহ তাআলা তার জীবনকে পাল্টায় দেয়। বনি গিফারের এলাকায় কাছ থেকে যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে প্রখ্যাত সাহাবী জন্মগ্রহণ করছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিলেন না, ভাই, ওনার ভাইয়ের নাম ছিল আনিস। কোন প্রয়োজনে উনি মক্কায় আসছেন। মক্কায় আসার পরে ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ভিতরে ভিতরে প্রচার চলতেছে। তো উনি যে কারগুজারি শোনাইলেন ভাইকে, যে ভাই, মক্কায় তো গেছিলাম, কিন্তু ওইখানে একজন ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করছেন। ঠিক আছে, রাসূল বলে দাবি করছে, যে ওনার ব্যাপারে জনসমাজে কি কথা চলতেছে? জনসমাজে তো কেউ ওনাকে পাগল বলে, কেউ ওনাকে জাদুকর বলে, কেউ ওনাকে কবি বলে, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে। কিন্তু আমার মনে হইল এই কথাগুলো যতটুকু আমার কানে আসছে, এর একটা সাথেও তো মিলে না। আমি তো একজন বিজ্ঞ ব্যক্তি, কবিতার সাথে মিলে না, গণকের আবুল তাবুল কথার সাথে এগুলো মিলে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলে যে ঠিক আছে, তুমি থাকো, আমি যাই।
উনি মক্কা মুকাররমায় আসছেন অন্য কোনো প্রয়োজনে না, বলেন যে আমি আয়েশা মসজিদে হারামে উঠলাম। ওই সময় তো জমজমের কূপ উন্মুক্ত ছিল, এছাড়া খানার কোনো ব্যবস্থাপনা নাই। 1 মাস আমি অবস্থান করলাম, 1 মাস শুধু জমজমের পানি পান করে আমি ছিলাম। এতে আলহামদুলিল্লাহ আমার শরীরটা কোনো খারাপ হয় নাই, আমি যে খাদ্য খাই নাই এটার অভাব আমি বুঝি নাই, এই জমজমের পানি দিয়ে চলছে। এটা অবশ্য উনি তো তখন মুসলমান না, তবে আমরা জানি জমজমের পানি দিয়ে চলবে, কারণ জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রকারের উপাদান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এটা তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও দূরীভূত করে। আর আমাদের পেট ভরে আমাদের এলাকার পানি পান করলে খারাপ লাগবে, একটু বমি বমি ভাব লাগতে পারে, কিন্তু জমজমের পানি পেট ভরে পান করলে এটা ঈমানের লক্ষণ। মুনাফিক অল্প পান করে, ঈমানওয়ালারা জমজমের পানি পেট ভরে পান করে। এমনও তো হাদিস আছে মা জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে যেই উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য হাসিল করে দেন। যাকে ওইটা আমার বলা না। তো 1 মাস পর্যন্ত পর্যবেক্ষণ করার পরে মুহাম্মাদের জবানের যে কথাগুলো আমার কানের মধ্যে আসছে, এটা আসার পরে উনি হারাম শরীফ থেকে বের হয়ে এলাকায় জনগণকে একত্রিত করছে, বংশের মানুষকে একত্রিত করছে। একত্র করার পরে উনি বললেন যে দেখো, আমি যে বাণীগুলো শুনে আসছি তোমরা পিছনে পড়লে আমাদের দেরি হয়ে যাবে। একজন ব্যক্তি মনোযোগ দিয়ে কোরআনে মাজিদ শ্রবণ করার পরে এ ব্যাপারে যে এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এই তথ্য উপস্থাপন করার পরে একজনের দ্বারা মক্কা বিজয়ের সময় ওনার বংশের 1000 মানুষ মুসলমান হয়ে গেছে। নিরঙ্কুশ একটা তথ্য দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে সত্য, কোরআনে মাজিদের প্রত্যেকটা হরফ যে সত্য, এটা বোঝার অনেকগুলো দলিল আছে। আমাদের একটা দলিল হলো নবীজি জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন না। যিনি মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে নাই, তিনি ওনার খালেকের ব্যাপারে মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এখানে কথা ঘুরায় ফেরায় বলার দরকার পড়ে, এটাই জীবনে উনি করেন নাই। কাজে রবের ব্যাপারে উনি মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। এটা প্রমাণ হলো বেঈমানি জামানার মধ্যে জাহেলিয়া যুগে ওনার উপাধি দেওয়া হয়েছিল আল আমিন। এটা মুসলমানরা উপাধি দেয়নি, তারা দিয়েছিল উপাধি। অন্যান্য কুরাইশি বেঈমানরা উপাধি দিয়েছিল, ওনার নাম হলো আল আমিন। অদ্যাবধি পর্যন্ত এই কথাটা স্বতঃসিদ্ধ। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এবং সাহিত্যিক মাইকেল হার্ট, আপনাদের কাছে শিক্ষিত মানুষের কাছে পরিচিত, ওনার গ্রন্থটা প্রায় সারা বিশ্বে পরিচিত, দ্য 100 বা দি 100, দ্য 100 বা দি 100 যেটাই বলেন না কেন। এটা উনি 100 মনীষী জনের নাম উল্লেখযোগ্য এ পর্যন্ত ওনার গবেষণায় যত মানুষ আছে, মনীষী আছে, আমাদের 100 জন ওনার গ্রন্থের মধ্যে স্থান দিয়েছেন। সবার প্রথমে স্থান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্যান্য সারা দুনিয়ার সাহিত্যিকরা বলল যে, পণ্ডিতরা বলছে যে আপনি ওনার নামটা একটু পিছনে দেন, সামান্য একটু পিছনে দেন। বলছে হ্যাঁ পিছনে দিতে পারি একটা শর্তে, যে তোমরা এই জায়গায় আর একজনের নাম বলতে পারো। এই জায়গায় কাকে দিব, উনাকে বাদ দিয়ে কাকে দিব, এরকম একজনের নাম যদি বলতে পারো তাহলে তোমাকে না হয় সিরিয়ালটা একটু ক্রমানুসারে একটু পিছনে দিয়ে দিব, তোমরা যেটা বলবো একজনের নাম বলো। কিন্তু পৃথিবীর কোন পণ্ডিত সত্যবাদী হিসাবে, যদিও এরা বেঈমান, কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহের বিকল্প আর কাউকে এর চাইতে ভালো উপস্থাপন করতে পারে। এটা বোঝা যায় আল্লাহ তাআলার বাণীর ব্যাপার। একেবারে নবীজির সত্যতাই প্রমাণ করে যে এই বাণীগুলো সত্য। হাজারো দলিল থেকেও এটা অন্যতম একটা দলিল। কাজেই কোরআনে মাজিদের মধ্যে কোনো সন্দেহ আছে? তথাকথিত বনি ইসরাইল বা ধর্মীয় ভাবে তাদের নাম হলো ইহুদি, এদের একটা গ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করছে, আয়েশা আবদার জানাইছে
যে আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি যে কোরআনটা সত্য, এটা আমরা একটু সন্দেহ পোষণ করতেছি যে আপনি একটা আকাশ থেকে লিখিত কিতাব আইনা দেন। আপনি তো আমাদের কাছে একটা আয়াত বলেন যে এই হলো আল্লাহ বলছে, এই হলো আয়াত, আমরা তো কিছুই দেখি না। আপনি একটা কাজ করেন, আকাশ থেকে একটা লিখিত কিতাব আইনা দেন। কেউ কেউ বলছেন অতিরিক্ত একটা দাবি করছে, শুধু লিখিত কিতাব আনবেন এরকম না, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে নেতা আছে, নেতাদের নামে বাই নেমে একটা চিঠি নিয়ে আসেন যে অমুক অমুককে আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে আমি জানাইলাম সে আল্লাহর নবী। বেয়াদবির মাত্রা দেখেন বলো। এমনকি তাদের দাবির মধ্যে এটাও একটা দাবি ছিল যে আকাশ থেকে যখন নিয়ে আসতেছে লিখিত কিতাবটা, এটা হুট করে আমাদের সামনে উপস্থাপন করবা এরকম না, যেন এরকম হয় আকাশ থেকে নিয়ে আসা হইতেছে, এটা আমরা তাকায় দেখবো যে কেউ আকাশ থেকে নিয়ে আসতেছে। বলেন তো এগুলা একটাও আমাদের মতো দুর্বল ইমানদারদের প্রয়োজন আছে? আমাদের তো এটাই যথেষ্ট। রাসূলের জীবন জিন্দেগিতে মিথ্যা কথা বলেননি, উনি একজন চির সত্যবাদী ব্যক্তি, এটাই আমাদের জন্য। কোরআন যে সত্য এটা আর কেউ বলতে হবে না, আমাদের নবীজির জীবনই আমাদের জন্য যথেষ্ট। নাকি বলেন? এটা শুরুর আয়াতে কারিমাই এটা, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই। ইয়াসআলুকা আপনার কাছে জানতে চায়, আহলুল কিতাব এই তথাকথিত আহলে কিতাবরা, কিতাবওয়ালারা অর্থাৎ বনি ইসরাইলের, এরা আপনার কাছে জানতে চায় আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই। সামা মানে আকাশ, আকাশ থেকে লিখিত একটা গ্রন্থ উপস্থাপনের ব্যাপারে তোমার কাছে আবদার করে জানতে চায়। অনেকেই প্রশ্ন করে, কারো দিলের ভিতরে প্রশ্ন থাকে, ক্ষুধা নিয়ে জানতে চায়, পিপাসা নিয়ে প্রশ্ন করে যে একটা জিনিস সঠিক উত্তর জানলে আমি তদনুপাতে আমল করব, প্রশ্ন করে কি করে না। আরেকটা শ্রেণী থাকে এই নিয়তে প্রশ্ন করে না, যারা এই নিয়তে প্রশ্ন করে অন্তরে ক্ষুধা নিয়ে পিপাসা নিয়ে প্রশ্ন করে যে সে আমল করবে, জানবে, এটা তাদের প্রশ্নের উত্তর দেওয়া যারা জানে তাদের জন্য ওয়াজিব, তাদের জন্য। আরেকটা শ্রেণী আছে এই জন্য প্রশ্ন করে না, ইহুদিদের মতো দুরভিসন্ধি কোন প্যাচ লাগানোর জন্য। এই টাইপের লোক কিছু সমাজে আছে কি নাই? ইহুদিদের সমাজ। সবটা কাদের সভা? সে জানে উত্তর, এরপর পেঁচায় পেঁচায় বলবে দেখবো কোন প্যাচ লাগানো যায় কিনা, কাজে হলো প্যাচ লাগানো। এটা কাদের সভা? আল্লাহ যেন এই বদ অভ্যাস থেকে হেফাজত করে। এদের এই যে প্রশ্নটা, ইহুদিদের প্রশ্নটা ছিল এই জাতীয় প্রশ্ন। এটা এরাও জানে এই কোরআনের মধ্যে কোনো আসলে সন্দেহ নাই, একটা প্যাচ লাগানো, জনসমাজে একটা সন্দেহ তৈরি করে দিতে পারলে তো বাস, ফিতনা একটা সৃষ্টি করে দিল যে এই কোরআন তো আসলে সঠিক না। এই কথা বলে দিতে পারলে তো আমাদের 12টা বেজে যাবে, তবে কি যাবে না? তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যেন কিয়ামত পর্যন্ত হেফাজত করে। আমিন। ইয়াসআলুকা আহলুল কিতাব, সহজ বাংলার মতো, ইয়াসআলুকা আপনার কাছে প্রশ্ন করে, আপনার কাছে আবদার করে, আহলুল কিতাবে আহলে কিতাবরা, আন তুনাজ্জিলা আপনি যেন নাজিল করে নিয়ে আসেন। আসলে নবীজি আসমান থেকে নিয়ে আসতে পারবেন না, আল্লাহ দিলে। আল্লাহ কিতাবান লিখিত কিতাব, মিনাস সামাই আসমান থেকে। ফাকাদ সাআলু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা দেয়া ইহুদিদের 10টা চরিত্রের কথা বর্ণনা করছেন। কয়টা চরিত্র? তারা জানতে চাইছে একটা, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়টা সান্ত্বনা দিছে, কয়টা দৃষ্টান্ত দিছে? 10টা। আরো লাগবে 10টা। এদের স্বভাবটা কেমন? ফাকাদ সাআলু, কাদ শব্দটা কোন একটা বিষয় মাত্র সংঘটিত হইলে যেন দেখা যাইতেছে, একটা লাটিম আমি ঘুরাইছি, আমি এখন আর ঘুরাই না, কিন্তু এর প্রভাবটা আছে, এখনো লাটিমটা ঘুরতেছে, এই জাতীয় ক্ষেত্রে কাদ শব্দ ব্যবহৃত হয়। এটাকে আরবিতে বলে মাজি কারিব, নিকটবর্তী অতীত। নিকটবর্তী অতীত, আমি এখন মাত্র খানা খাইছি, হাতটা এখনো মুছি নাই,
এখনো আমি মাত্র চা পান করছি, এখনো মুখটা আমি টিস্যু দিয়ে মুছি নাই। এই জাতীয় হালতের ক্ষেত্রে কাদ ব্যবহৃত হয়। কাদ মানে এটা সত্য, মাত্র ঘটছে ঘটনা, এরকম সত্য ঘটনার মতো ঘটনা। ফাকাদ সাআলু, আরে তুমি কষ্ট নিও না, এরা তো অবশ্যই প্রশ্ন করছিল মুসা আলাইহিস সালামকে। তারা তো দাবি করে না মুসা সালামের উম্মত, এরা এরকম প্রশ্ন করছিল। কি করছিল? আকবারা মিন যালিক, এর চাইতে জঘন্য প্রশ্ন করছিল। ফাকালু, এমনকি এরা এই কথা বলেছিল, আরিনাল্লাহা জাহরাতান, এই মুসা তুমি যদি সত্য হও, তোমার তওরাত যদি সত্য হও, সরাসরি তাহলে আল্লাহকে দেখতে চাই। তোমার কাছে তো আয়েশা চাইছে লিখিত কিতাব, তোমার কুরবান নবীর কাছে বলছিল যে আমাকে দেখার জন্য, আমাকে নাকি দেখায় দিতে। বনি ইসরাইলের জামানা হিসাবে আপনাদের জানা আছে হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বের প্রায় 2000 বছর এটাই বনি ইসরাইলের জামানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান, দ্বিতীয় সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম, প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম তো মক্কায় থাকতেন, ওনাকে আল্লাহ পাকের নির্দেশে এখানে রেখে গেছেন। হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন কোথায়? ফিলিস্তিনের মধ্যে ছিলেন, শাম, ফিলিস্তিন ওই এরিয়ায় ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হলো ইসরাইল, হিব্রু ভাষায় মানে আল্লাহর বান্দা, মানে আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ। ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইদের ষড়যন্ত্রের কারণে উনি ফিলিস্তিন থেকে চলে গেছেন কোথায়? মিশরে। মিশরে চলে গেছেন। মিশরে যাওয়ার পরে মাশাআল্লাহ, মিশরে যখন গেছেন, মিশরের খাদ্যমন্ত্রী অথবা মিনিস্টার অথবা অর্থমন্ত্রী যখন তিনি হয়েছেন, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। উনি শুধু 12 ভাই না, ওনার মা বাবা না, সাথে নাতি নাতক সহ 70 থেকে 72 জন এখান থেকে হিজরত করে ওনারা এখান থেকে চলে গেছেন মিশরে। একটু প্রেক্ষাপটটা আপনাদের জানা থাকলে ভালো হবে। মিশরে চলে গেছে, 3টা দেশের সাথে এদের সম্পর্ক বেশি উন্নত। মিশর চলে যাওয়ার পরে তো রাজা বাদশাহ তারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট, মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এগুলো তো ওনার নিয়ন্ত্রণের ভিতরে। তো ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় কয়েক শত বছর পর্যন্ত মিশরের রাজত্ব তাদের হাতে ছিল। মানুষ যখন সুখের মধ্যে পড়ে, সুখের কামড় সহ্য করা বেশি কঠিন। দুঃখের কামড় সহ্য করতে পারে অনেকে, কিন্তু সুখের কামড় সহ্য করা, টাকা নাই অসুবিধা নাই, টাকা একবার হয়ে গেলে পরে সে তো মানুষ চিনেই না। হালাল খাতে ব্যবহার করবে না, হারাম খাতে ব্যবহার করবে, একেবারে সে মাথা পাগলের মতো হয়ে যায়, যা কি যায় না। এটার কামড়টা সহ্য করতে পারে না, এটা খুব কঠিন কামড়। এরাই সুখ পায়া আস্তে আস্তে তারা পথহারা হয়ে গেছে। পথহারা হয়ে যাওয়ার পরে এরা পরাজিত হয়েছে, স্থানীয় মিশরীরা বিজয় লাভ করছে, এরা এখন এদের গোলাম হয়ে গেছে। আল্লাহ তাআলা 500 বছর পরে এক মহা ব্যক্তি আল্লাহ তাআলা তাদের মধ্যে দান করছেন, মুসা আলাইহিস সালাম। এই ঘটনার 500 বছর পরে মুসা আলাইহিস সালামকে দান করছেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে উত্তরায় নিয়ে আসছে, তাদের বিজয় হয়েছে। কিভাবে বিজয় হয়েছে? ফেরাউনদেরকে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া মারছেন, আর মুসা আলাইহিস সালাম সাথে 6 লক্ষ বনি ইসরাইলদেরকে এই পারে নিয়ে আসছেন, চলে আসছেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় সামান্য কিছু আসার পরে তাদের অপরাধ শুরু হয়েছে। বনি ইসরাইলের বড় বড় অপরাধ শুরু হয়েছে মুসা আলাইহিস সালামের জামানায়। এটার সাথে এটা সম্পর্ক। তারা মুসা আলাইহিস সালামকে জানতে চাইলেন যে আমরা আল্লাহকে দেখতে চাই। এই পারে আয়েশা মাত্র দেখছে এদের 7 লক্ষ মানুষ মারা গেছে, আর তোমাদের 6 লক্ষ মানুষ এ পারে আসছো। ফেরাউনের লাশ পর্যন্ত তোমরা দেখলা, শুধু আলহামদুলিল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে তো তোমাদের ফিলিস্তিন যাওয়া দরকার, মাঝখানে তো আর কিছু দরকার নেই। চোখের সামনে 7 লক্ষ মানুষ মারা গেল, একজন না দুইজন না, 7 লক্ষ মানুষ চোখের সামনে মারা গেল, আর তোমরা 6 লক্ষ চলে আসলা এই পারে। শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, তুমি এদের করাল গ্রাস থেকে, নির্যাতন থেকে আমাদেরকে বানাইছো, এটা সারা জীবন তো তোমাদের শুকরিয়া আদায় করা দরকার ছিল। মাঝখানে আয়েশা এরা আল্লাহকে দেখবে। কাকে দেখবে? সরাসরি আল্লাহকে দেখবে। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম আবদার জানাইছেন, আল্লাহ তাআলাকে, আয় আল্লাহ, আমার এই উদ্ভট জাতিতে তোমারে দেখতে চাই, কি করি? বলে যে ঠিক আছে,
নিয়ে আসো তোর পর্বতে, এদেরকে নিয়ে আসো। তো ওরা বললো তো আমরা সকলেই যাবো না, আমাদের মধ্যে শিক্ষিত যারা, উচ্চ শিক্ষিত সম্মানিত, এদেরকে পাঠাবো। তারা 70 জন নির্বাচন করলেন। 70 জনকে নিয়ে আসা হলো। 70 জনকে নিয়ে আসার পরে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছে, তোমরা 3 দিন রোজা রাখো, টানা 3 দিন রোজা রাখো, খুব জিকির আজকার করো, খুব জিকির আজকার করো, 3 দিন রোজা রাখো। 3 দিন রোজা রাখার পরে হযরত মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। এক অবস্থা তৈরি হইল জিকিরের পরে। বলে, তোমরা কি আওয়াজ শুনছো? আল্লাহ তাআলার আওয়াজ শুনছো? এরাও শুনছে। বলে, শুনছি তো আওয়াজ, এটা আল্লাহর আওয়াজ না কার আওয়াজ এটা বুঝতে পারতেছি না। এরপরে আবদারটা ছিল এটা যে না, এটা হবে না, সরাসরি আমাদেরকে দেখা দিতে বলো। এবার আল্লাহ তাআলা দেখা, তো আল্লাহ তাআলার নূর সহ্য করা দুনিয়ার মধ্যে হবে না, আল্লাহ তাআলার দিদার দুনিয়াতে হবে না। কোথায় হবে? ইনশাআল্লাহ জান্নাত। ইনশাআল্লাহ জান্নাত। দুনিয়া এই চোখ নাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, আয় মুসা তুমি তো আমাকে দেখতে চাও, অথবা তোমার জাতি দেখতে চায়, লান তারানি, দুনিয়ার মধ্যে আমাকে দেখতে পাবে না। বলে জান্নাতে আল্লাহ তাআলা বিশেষ দিদারের জন্য রাখছেন, মানুষের যোগ্যতা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। জুমাবার দিন আল্লাহ তাআলা মজমা কায়েম করবেন, নূরের বৃষ্টি হবে আসমান থেকে, নূরের বৃষ্টি হবে, নবীরা চেয়ারের মধ্যে বসা থাকবে, এর পাশে ওলিরা থাকবে, বিভিন্ন স্তবকা অনুপাতে বিভিন্ন উপত্যকার মধ্যে থাকবে, আর জুমাবারে তাদের উপর নূর বর্ষিত হবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে দিদার দান করবেন। আল্লাহ তাআলা দিদার লাভ করার পরে জান্নাতের সমস্ত সুখ তাদের কাছে কোনো সুখই মনে হবে না, একেবারে বেকারের মতো হয়ে যাবে না। এরা চাইতেছে দুনিয়ায় দেখার জন্য। দুনিয়ায় যদি কেউ যদি দেখতে চায়, কেউ যদি কবর কেটাই না দুনিয়ার মধ্যে আনতে চায়, এটা সম্ভব না। তো আল্লাহ তাআলা এক ঝলক দিলেন তুর পাহাড়ের দিকে। আরিনা আল্লাহ জাহরা ফাআখাযাতকুম আস-সাইকাতু, বজ্রপাতের ঝলকের মতো একটা ঝলক দিলেন এই বেয়াদবির কারণে, বিজুলমিহিম, তাদের এই জুলমি অপরাধী কথার কারণে আল্লাহ তাআলা একটা ঝলক দিলেন। ঝলকের কারণে সব গোলাই মারা গেছে। এটা এদের প্রথম অপরাধ। এদের কয় নাম্বার অপরাধ? ধারাবাহিক 10টা অপরাধ বলছেন, ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য না, অপরাধটি বলা উদ্দেশ্য। 70 জনের 70 জনই মারা গেছে। মুসা আলাইহিস সালাম মারা যান নাই, বেহুশ হয়ে গেছে। উনিও সহ্য করতে পারেননি। দীর্ঘ সময় পরে ওনার যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে দেখে যে 70 জন মারা গেছে। বলে, আয় আল্লাহ, এই 70 জন আমি নিয়ে আসলাম। বনি ইসরায়েলের যে 5 লক্ষাধিক মানুষ যারা আছে, সবাই তো ওরা আমাকে দোষারোপ করবে যে আমাদের নেতাদেরকে কোথায় নিয়ে তুমি মেরে ফেলাইছো। আমি তো আরেক মার্ডার কেসের মধ্যে পড়বো। আল্লাহ তুমি তো জীবন দিতে পারো, এদেরকে একটু জীবনটা দিয়ে দাও, আমি তো এই অপবাদ থেকে আমি বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। কবুল করার পরে একজন জীবিত করছে, আবার একজন জীবিত করছেন, পুরো বডি একত্রে জীবিত করেন নাই, অঙ্গের এক জায়গা থেকে জীবিত করা শুরু করছেন। উপর দিক থেকে জীবিত হইতেছে, তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি নিচের সাইডটা কি জীবিত না মৃত? বলে মৃত। আস্তে আস্তে রূহ নিচের দিকে যাইতেছে, চেতনা ফিরতেছে, তাকে বিশ্বাস করাইতেছে তুমি মৃত ছিলে, তোমাকে জীবিত করা হয়েছে। তার সামনে আরেকজন, তার সামনে আরেকজন, এভাবে 70 জনকে জীবিত করা হয়েছে। নতুবা এরা কতক্ষণ পরে বলবে আমরা ঘুমায় আছি না, বলবে ঘুমায় আছি। এটা হলো 1 নাম্বার অপরাধ। আল্লাহ বলতেছে তোমার কাছে লিখিত কিতাব চাইছে, এরা এরকম করতো। এরা সুম্মাত তাখাযুল ইজলা মিন বা'দি মা আজাআতুহুমুল বাইয়িনাত, এমন প্রমাণাদি দিলাম, এমন কিছু এরা দেখলো, মুসা আলাইহিস সালামের লাঠি দেখলো, সাপ হইতে দেখলো, লাঠি সাপ হইতে দেখলো, সাগর খণ্ডিত হইতে দেখলো। এত কিছু দেখার পরেও এরা বাছুর পূজা শুরু করে দিল। কিসের পূজা? বাছুরের পূজা শুরু করে দিল। বাছুর পূজা, এটা হলো 2 নাম্বার অপরাধ। কয় নাম্বার অপরাধ? 2 নাম্বার। ওই শয়তান ছিল আবার সামিরি, এদেরকে উদ্বুদ্ধ করে বাছুর পূজা শিখেছে। 2 নাম্বার অপরাধ। ফাআফাউনা আন যালিক, এরপরেও আমি মাফ করে দিছি। তবে মাফটা করছে আল্লাহ তাআলা একটু পদ্ধতিটা আমাদের জন্য কঠিন। এই উম্মত নবীজির খাতিরে আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। তাদের পদ্ধতি ছিল বাছুরের পূজা যারা করছে একে অপরকে হত্যা করবে। ওই হত্যার মধ্যে 70,000 মারা গেছে।
6 লক্ষতে কত হাজার মারা গেছে? 70,000 অপরাধে মারা গেছে। এটা ছিল তাদের 2 নাম্বার অপরাধ। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, আমি এই জাতির মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে ক্ষমতাধর আমি বানাইছিলাম। ওয়া রাফা'না ফাওকাহুমুত তুরা বিমিসাকিহিম, দিলাম তো তাদেরকে তৌরাত। তুর পর্বত থেকে তৌরাত নিয়ে আসলো। তৌরাত যখন নিয়ে আসে, তৌরাত তো অনেক বড় কিতাব। এক হাদিসে পাকের মধ্যে আছে যে তৌরাতের কিতাবটা গ্রহণ করার জন্য 70টা উটের প্রয়োজন। কয়টা উটের প্রয়োজন? 70টা উটের প্রয়োজন। আকাশ থেকে লিখিত ফলক। মোট 13টা কপি। মোট কপি ছিল 13টা। হযরত মুসা আলাইহিস 13টা কপি করছেন। একটা কপি 12টা কপি লিখে দিয়েছিলেন। আর একটা কপি বাইতুল মুকাদ্দাসের মধ্যে পরে জমা রাখা হয়েছিল। আবার বুখতে রাসূল যখন বাইতুল মুকাদ্দাস অ্যাটাক করে ঈসা সালের 587 বছর আগে, তখন সে ওই কপিটাকেও শেষ করে দিয়েছে। 12 কপি এদের কাছে ছিল। বিশাল ফিরিস্তি। তো এরা বলে যে তৌরাতের হুকুম আহকাম ভালো লাগে না। আসলে যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর সব হুকুম তো তার কাছে ভালো লাগে। আল্লাহরই এরা মহব্বত করে না, ভালোবাসে না, তাদের নবীকে ভালোবাসে না। নবী যে কথাই বলে এটা তাদের কাছে জুলুম লাগে। আল্লাহ তাআলা ওয়া রাফা'না ফাওকাহুমুত তুরা বিমিসাকিহিম, আল্লাহ তাআলা তাদের তৌরাত মানবে এই অঙ্গীকার লঙ্ঘন করার কারণে পুরা তুর পর্বতকে জিবরাইলের মাধ্যমে উঠায় এদের মাথার উপর ধরছে। মানবে না মানতে না কও, তৌরাতের হুকুম মানবে না মানতে না কও, যদি না মানুষ এছাড়া দিলাম। যখন দেখছে তৌরাতের পুরা তুর পর্বতটা উপরে ঝুলতেছে, সামনে তাকায় দেখে আগুন, পিছনে তাকায় দেখে আগুন, ডানে তাকায় দেখে আগুন, বামে তাকায় দেখে আগুন, আল্লাহ তওবা করলাম সব মানবে। মিথ্যা কথা, মানবে না। বিপদে পড়ার পরে মানবো, সব মানবো। ওয়া রাফা'না ফাওকাহুমুত তুর, পুরা তুর পর্বতটা আমি এদের মাথার উপর তুলে ধরলাম বিমিসাকিহিম, এদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে। 3 নম্বর অপরাধ হলো এটা, এই নির্দেশনা লঙ্ঘন করছে তারা। ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, 4 নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দিতে, ঠিক আছে তোমরা তো এখান থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাইতেছো, প্রতিমধ্যে উর্দুন বা জর্দান নদীর পূর্ব তীরে একটা জায়গা আছে আকাবা, বর্তমান নাম হলো আকাবা। ওই জামানায় এটার নাম ছিল আরসি। যে এই শহরটা অল্প সময়ের জন্য বনি ইসরাইলরা এখানে আধিপত্য বিস্তার করছিল। তোমরা যখন এই শহরে যাইবা, অথবা শহরের নাম ছিল ইলিয়া, ইলিয়াতে যখন যাইবা, কোন জায়গায় যখন বিজয় হয়, মানুষ বিজয় করতে পারে না, আল্লাহ তাআলা দান করে। তোমরা শহরের মেইন গেটে যখন ঢুকবা বিজয়ের পরে, তখন তোমরা সুজ্জাদা, মাথাটা একটু নিচু কইরা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ঢুকো। আর ঢোকার সময় বলল হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহ তোমার কাছে মাফ চাই, কত অপরাধী করছি, তোমার কাছে মাফ চাই। তো আর আল্লাহ শিখাইতেছে হিত্তাতুন নাগফির লাকুম বলার জন্য, এরা বলে হিন্তাতুন, শব্দ একটু পাল্টাইছে, একটা নুন দিয়া, আল্লাহ গম দেও। হিত্তাতুন নাগফির লাকুম অর্থ আমাকে মাফ করো, এরা পাল্টায় কি বলছে? হিন্তাতুন, আল্লাহ গম দেও। আবার মাথা না ঝুঁকাইয়া একটু এভাবে মাথার উপর দিকে দিয়া, পেটকে সামনে দিয়া অথবা পিঠকে সামনে দিয়া মেইন দরজা দিয়ে ঢুকে আল্লাহর এইটুকু হুকুম মানতেও তারা রাজি না। বলেন তো ভাই, আমাদের নবীজি যদি বলে তোমরা যখন মসজিদে ঢুকবা, তোমরা ওযু করে ঢুকবা, তোমরা ডান পা দিয়ে ঢুকবা, আমাদের কোনো প্রশ্ন আছে? কেন আমার নবীজি বলল ডান পায়ে ঢুকবার জন্য, আমি বাম পা দিয়ে ঢুকবো? এরকম গাড়তেরা আমরা আছি? ইনশাআল্লাহ আমরা না। তাদেরকে বলছে শহরে তোমরা একটু মাথা অবনত করে ঢুকো, মানতে রাজি না। 4 নম্বর অপরাধ, ওয়া কুলনা লাহুম লা তা'দু ফিস সাবতি, এটা উল্লঙ্ঘন করছিল। ওয়া কুলনা লাহুম লা তা'দু ফিস সাবতি, আমি এদেরকে বলেছিলাম শনিবার দিন তোমরা সীমা লঙ্ঘন করিও না। শনিবার দিন সীমা লঙ্ঘন করে কি? শনিবার দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। পারিবারিক কিছু কাজ নিষেধ ছিল, এর মধ্যে অন্যতম একটা কাজ ছিল যে শনিবার দিন যেহেতু আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবা, তোমরা অন্তত মাছটা মারো না।
মাছটা, কারণ মাছ মারার নেশা এমনিও নর্মাল নেশা না মারাত্মক নেশা? মারাত্মক নেশা। মাঝে মধ্যে কোনো মাছ শিকারী দেখা যায় যে সারাদিন বসে নিয়ে গেছে, কোনো মাছই পায় নাই, ওই যে একবার নিচে টান দিয়েছিল যে খুশি। এটা এবার আছে না? এই সেই মেঘনা, আমাদের ওই এলাকাতে কিছু লোক আছে মেঘনা যায় মাছ শিকার করতে। আমি ভাবছি যে বেশি খরচ হয় না। আমি একদিন এক ভাইকে জিজ্ঞেস করলাম, আমাদের ছাত্রের এক বাবা, জিজ্ঞেস করলাম যে আপনার যে জান ওইখানে কেমন খরচ হয়? এগুলো যে ৩-৪ হাজার টাকা তো খরচ হয়ে যায়, খাবার টাবার নিয়ে যায়, এগুলো ভালো খাবার টাবার নিয়ে যেতে হয়, আবার নিজের খানা পিনে আছে। তাহলে অনেক সময় কি রেগুলার মাছ পাকল না, এগুলো তো মাছ পাই না। খুব মারাত্মক নেশা। আল্লাহ তাআলা এই এদেরকে পরীক্ষা করার জন্য শনিবার দিন, এদের সাপ্তাহিক ইবাদতের দিন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে যে তোমরা মাছ শিকারটা করতে পারবে না। তো এরা মাছ শিকারের সিস্টেম তো আপনারা জানেন। তো এরা যখন জোয়ার আসে, যেই পর্যন্ত পানি আসে, যখন পানিটা চলে যায়, চলে যাওয়ার পরে তারা জানে যে পানি কোন পর্যন্ত আসবে। এখানে জায়গায় জায়গায় কূপের মতো বেশ বড় বড় গর্ত করে রাখছে, আবার পানির মধ্যে একটু নালা দিয়ে রাখছে, ওই সাগর থেকে নালা, যে পানি যেন আসে। ওইটার সাথে গুপ বাসায় বাসায় বড় বড় মাছ যখন এই পুকুর পর্যন্ত বা গর্ত পর্যন্ত আসে, এরা ভালো মানুষের মতো হিলা করে। হিলা বলতে আস্তে করে কিছু কাদামাটি দিয়া মুখটা বন্ধ করে রেখে দেয়, যাওয়ার সময় যেন না যেতে পারে। লোক তো ভালো, মাছ ধরে না, মাছ ধরে কি বারে? রবিবারে। কিন্তু বাটপারি করছে কি বারে? আল্লাহ এগুলো দেখছে কি দেখছে না? বলছিলাম মাছের একটা বিষয় এলো, এটা একটা বিষয় এলো, আজকে মাছ ধরলাম না, রবিবার দিন হয়তো মাছ একটু কম পাবো, বেশি পাবো, এটা দিয়েই তো আমরা খাবো। সপ্তাহে 6 দিন আমার জন্য মাছ শিকার করা হালাল, শুধু একদিন হারাম করে দিয়েছে। এই বনে ইসরায়েল জাতি সহ্য করতে পারলো না, এরা শনিবার দিন মাছ শিকার করলো। বিনিময়ে আল্লাহ তাআলা এদেরকে অল্প সময়ের ভিতরে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? একটা প্রশ্ন জাগে যে হুজুর এদেরকে আল্লাহ তাআলা বানর বানালেন কেন, অন্য কোনো প্রাণী বানালেন না কেন? বাঘের মধ্যে হিংস্রতা আছে। বাঘের মধ্যে কি আছে? হিংস্রতা আছে। শূকরের মধ্যে আছে অপবিত্রতা এবং যৌন চাহিদা। শূকরের মধ্যে সবচেয়ে বেশি অপবিত্রতা, নাজাসাত, এগুলা ভক্ষণ করা এবং যৌন চাহিদা, এটা শূকরের মধ্যে বেশি। কুকুরের মধ্যে হলো ঘেউ বেশি, আবার অপবিত্র খাবার এটা বেশি। বানরের মধ্যে বাটপারি বেশি, চালাকি বাটপারি কিসের মধ্যে বেশি? এজন্য এদেরকে বাঘ বানায় নাই, শিয়াল বানায় নাই, এদেরকে বানর বানাইছে। এমনি আজও পর্যন্ত মানুষ মানুষকে গালি দেয় যে বেশি বাংলামি করিস না, বলে কি বলে না? কারণ বানর জাতিটা, এই শ্রেণীটা খুব চালাকি এবং সে খুব মেরিজম, যেটাকে বলে কুটো কৌশল করা, এগুলো সে খুব ভালো বোঝে। তো এদেরকে আল্লাহ তাআলা বানর বানাইছে, অবশ্য এদেরকে রাখে নাই। বর্তমান বানর যেগুলো আছে, এগুলো একটাও তাদের বংশের না। 3 দিন পরে আল্লাহ তাআলা সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। বানর বানাই শেষগুলো ধ্বংস করে দিয়েছে। এটা ছিল ওদের 5 নাম্বার অপরাধ। কয় নাম্বার অপরাধ? এটা আমাদের নবীজিকে সান্ত্বনা দেয়। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এদের কাছ থেকে কতভাবে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। ফাবিমা নাকদিহিম মিসাকিহিম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এই সমস্ত অঙ্গীকার ভঙ্গ করার কারণে, ওয়া কুফরিহিম বিআয়াতিল, এই ঘটনাটা ঘটছিল দাউদ আলাইহিস সালামের জামানায়। কার জামানায়? দাউদ আলাইহিস সালামের জামানায় এই ঘটনাটা ঘটছে। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলা আয়াতকে অস্বীকার করা, এটা হলো তাদের 7 নাম্বার অপরাধ। 6 নাম্বার অপরাধ, ওয়া কাতলিহুমুল আম্বিয়া বিগাইরি হক, এদের 7 নাম্বার অপরাধ হলো এরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। নবীদের কাছে দাবি করতো না, অন্যায়ভাবে হত্যা করতো। বনি ইসরাইলের সর্বশেষ বিখ্যাত নবী যারা ছিলেন, এর মধ্যে একজন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, একজন ছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামকে তো 2 টুকরা করে ফেলেছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে সাধারণত ওই দেশের বাদশা এন্টিপালাস, সে অবৈধ একটা বিয়ে করছিল। শুধু এই বিয়েটা উনি ফতোয়া দিয়েছে যেটা হালাল না। মাহরামকে আপনি বিবাহ করছেন, হালাল না। শুধু তার এই হারাম বিবাহটাকে কেন হারাম বললো, ইয়াহিয়া আলাইহিস সালামের মতো একজন নবীকে একবারে মাথা থেকে আলাদা করে ফেলেছে। আমাদের নবীজিকেও তারা হত্যা করতে চাইছে, কয়েকবার অ্যাটেম্প নিয়েছে।
আমাদের নবীজি একবার তাদের এক কবিতার কাছে বেড়াইতে গেছিল, তো এক ওয়াদের পাশে বসছে, এই ওয়াদের উপর থেকে নবীজিকে পাথর দিয়ে ফালাইয়া, মাথার উপর ফালাই নবীজিকে শেষ করে দিতে চাইছে। জিবরাইল ইসলাম বলছে, আল্লাহর একটা আয়াত আছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তোমার বিরুদ্ধে যত মানুষ ষড়যন্ত্র করবে আমি কুদরতিভাবে তোমাকে সহায়তা করব। এটা কথায় কথায় রাখছে, আল্লাহ তাআলা কথা রাখছে। পাথর পড়তাছে এমন জায়গা থেকে জিবরাইল ইসলাম সরে লাগে, পাথর তো পড়লো। এমন বন্ধু পাওয়া যাবে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বেলায় আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। যেভাবে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, ঠিক তদ্রূপ আমাদের নবীজিকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়েছেন। খাইবারের মধ্যে ইহুদিরা যেখানে থাকতো সবগুলা, বনু কাইনুকা, বনু নজর, কুরাইজারা সব এখান থেকে চলে গেছিল খাইবারে, মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, লম্বা ঘটনা। ওই খাইবারের এক মহিলা খাদ্যের মধ্যে বিষ মিশাইয়া নবীজিকে মারতে চাইছে, বিষ মিশাইয়া মারতে চাই। নবী জিজ্ঞেস করছে, তুমি কেন বিষ মিশাইলা? উনি যখন লুকমা, এই হাড্ডি, এটা যখন নিজের মুখের কাছে এই গোশতের টুকরা নবীজিকে বলে দিয়েছে যে হুজুর আমাকে খায়েন না, আমার মধ্যে বিষ আছে, বিষ আছে, খায়েন না। অনেকবার এরা চাইছে, এরা আজও আমাদেরকে সহ্য করতে পারে না, এরা আজও নবীজির কোন উম্মতকে এরা সহ্য করতে পারে না। ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। আরে নবীদেরকে, নবীদের চেহারা যদি একজন নবীর জীবনে যদি দেখতাম, একজন নবীকে এই ১৬ লক্ষ নবীর থেকে আর কপালের মধ্যে যদি একটা চুমা দিতে পারতাম, তাহলে মনে হইতো যে আমাদের জীবনটা সার্থক। কোন নবীকে তারা বলে তারা মুসা আলাইহিস অনুসারী, আমরা তো মুসা আলাইহিসকেও যদি দেখতাম আমাদের জীবন ধন্য হইতো যে আমরা মুসা আলাইহিস মতো একজন নবীকে আমরা দেখছি। ইনশাআল্লাহ এই বেয়াদবির মানসিকতা আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। নবীদেরকে তারা হত্যা করছে অন্যায়ভাবে। ওয়া কাউলিহিম কুলুবুনা গালফ, ৮ নম্বর অপরাধ, ওয়া কাউলিহিম কুলুবুনা গালফ, তাদেরকে যখন কোন নবীরা কোনো কথা বলতো যে তোমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো না, বলে যে না আমাদের বোঝার চেষ্টা করা লাগবে না, কুলুবুনা গালফ, আমাদের আকল, আমাদের সিনা সংরক্ষিত, আমাদের জ্ঞান পরিপূর্ণ, নতুন কারো কাছ থেকে আমাদের ১০০টা জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। শয়তান হওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রত্যেকের মধ্যে এই যোগ্যতা থাকা দরকার, এই যোগ্যতা যে আমি ভাই কিছুই জানি না। প্রত্যেকের মধ্যে এই যোগ্যতা থাকা দরকার, আমার আমল আখলাক বলতে কিছুই, প্রত্যেকের মধ্যে এইটা যদি কারো থাকে তো সে তো আল্লাহর বান্দা। আর সে যদি বলে যে আমার চাইতে জ্ঞানী মানুষ দুনিয়াতে নাই, তা আমি বলবো তার চাইতে বড় শয়তান দুনিয়ার মধ্যে নাই। সে যদি বলে আমার চেয়ে বড় একটা হাজ্জুকতার দুনিয়ার মধ্যে নাই, জিকিরকারী দুনিয়ার মধ্যে নাই, আমি বলবো তার মতো বেআমল কোন লোকই দুনিয়ার মধ্যে নেই। বরং তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে হাত উঠায় কাঁদবে, আল্লাহ আমি তোমার সিজদা করতে পারি নাই, সিজদা হয় নাই, আল্লাহ তুমি আমার দয়া করে আমার রাত জাগরণটা তুমি একটু কবুল করে নাও। অনুভূতি তো এরকম থাকা উচিত। ওরা বলে কুলুবুনা গালফ, আমাদের অন্তর সংরক্ষিত, কাজেই মুহাম্মদ তোমার কাছ থেকে নতুন কিছু দিয়া আমাদেরকে আর জ্ঞান আহরণ করা আমাদের কোনো প্রয়োজন নাই। এদের ৮ নম্বর অপরাধ হলো এটা, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের এই সমস্ত কুফরি আচরণের কারণে আল্লাহ তাআলা তাদের বিবেকের মধ্যে সিলগালা লাগাই দিয়েছে। অর্থাৎ একটা দা বটি যদি কিছুদিন বাহিরে বৃষ্টির মধ্যে মাটির মধ্যে পড়ে থাকে, তাকে দিয়ে কাজ করার যোগ্যতা নষ্ট হয়ে যায় না? এরা উপর্যুপরি অপরাধ করতে 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 ঈমান আনার যোগ্যতাটা পর্যন্ত হারিয়ে গেছে। বেয়াদবি করতে 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 সীমানা ছাড়িয়ে গেছে, যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। বলছে এই যোগ্যতা হারিয়ে যাওয়ার কারণে তবে আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের উপর্যুপরি কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে সিলগালা লাগাই দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, কাজেই এরা ঈমান আনবে না, আনলেও অল্প। যেমন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, এরকম কয়েকজন ইহুদি ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করছে আর সিংহভাগ কবুল করে নাই। এটা এদের ৮ নম্বর অপরাধ। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما, আবার মনে করেন না তাদের অপরাধ মনে হয় ৮-১০টায়, অপরাধ এদের হাজার হাজার। এখানে বলছে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়টা? এদের ৯ নম্বর অপরাধ। وقولهم على مريم بهتانا عظيما,
মরিয়ম আলাইহিস সালামের মতো একজন পূত পবিত্র মহিলা, তাকে তারা ব্যভিচারের অপবাদ দিচ্ছে। বুহতানান আযীমা, কোনটা যদি সত্য যদি হয় এটা হয় গীবত, যেটা বিষয়টাই সত্য না, এটা জানেই না কিছু, এরকম একটা মিথ্যা চাপায় দিলে এটা আরবি থেকে বলা হয় বুহতান। এটা গীবতের চাইতে মারাত্মক বুহতান। বলেন তো, হযরত মরিয়ম আলাইহিস সালামকে যেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আনছেন, অস্তিত্বে আনছেন, ওনার আব্বা আম্মা আছে নাই? আমাদের কোনো সমস্যা আছে? আমরা যে আমাদেরকে আল্লাহ জানাই দিয়েছে ওনার আব্বা আম্মা নাই, ঠিক আছে, আমরা ঈমান আনছি। তুমি আব্বা আম্মা ছাড়াও বানাইতে পারো, তুমি যেমন নিচে সেমনে বানাইতে পারো, এই যোগ্যতা পরিপূর্ণভাবে তোমার আছে। হাওয়া আলাইহিস সালামেরও আব্বা নাই আম্মা নাই, স্বামী জান থেকে বানাইছে, আমাদের কোনো সমস্যা আছে? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে নিয়ে আসেন, মা থেকে বানাইছেন, বাবা নাই, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমাদের নজর হলো ওনার প্রতি পবিত্র নজর, আর তাদের নজর হলো আলা মারইয়ামা বুহতানান আযীমা। এমনকি হযরত মরিয়ম আলাইহিস সালাম এদের চরিত্র তো জানে। যখন আস্তে আস্তে ওনার পেট মোবারক বড় হইতে থাকলো, উনি চিন্তা করলেন বনি ইসরাইলের মানুষ যে লোক এগুলা, এদের থেকে আমি চলে যাই। উনি প্রায় 8 মঞ্জিল বাইতুল মুকাদ্দাস থেকে মাকানান কাসিয়া, কাসি মানে দূরবর্তী একটা জায়গা, 8 মঞ্জিল দূরে বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে একাধিক দিন বলছি, চলে যাওয়ার পরে কেউ নাই সাথে, কেউ নাই, কি করবেন? ছায়াদার কোনো গাছপালা দেখতেছে না, শরীরটাও কুলাইতেছে না। তো উনি যাই একটা শুকনা খেজুর গাছের নিচে যায় বসছে। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। ওনার নামে একটা সূরা আছে, সূরা মারিয়াম। দেখেন ওনার সম্মান আমরা কত দিই। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছে সত্য ঘটনা, ওনার নামে একটা সূরা আছে, সূরা মারিয়াম। তো জিবরাইল ইসলাম ডাকতে বললেন যে আপনি একটা কাজ করেন, বিপদে তো আছেন, সমস্যা নাই, ওহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি, যে শুকনা খেজুর গাছের নিচে আসেন, এর একটা ডালা কষ্ট করে ধরে একটু নিচের দিকে টান দেন, তো সাকিত আলাইকি রুতাবান জানিয়া, আপনি টান দিতে দেরি হবে, এই মৃত শুকনা খেজুর গাছ জীবিত হইয়া তার মধ্যে অঙ্কুর গজায়া ফুল ফল হইয়া পাইকা সাথে সাথে পাকা খেজুর আপনার উপর পড়বে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এটা করলেন কেন? দেখানোর জন্য ওনাকে যে আপনি টেনশন করেন না, যে আল্লাহ আমি শুকনা খেজুর গাছের মধ্যে নগদ ফুল দিয়া নগদ খেজুর দিয়া এটাকে পাকাই দিতে পারি, ওই আল্লাহ তাআলা আপনার সন্তান ঈসাকে হেফাজত করতে পারবো না? এটা আপনি টেনশন করেন কেন? এটা আল্লাহ তাআলা কুদরতের জাহির করতেছে যে আপনি টেনশন করেন না। বলতে ঠিক আছে, একটা বড় হয়েছে বলতে নিয়ে যান, মহল্লায় যান, কোলে করে মহল্লায় নিয়ে গেছে। قالوا يا مريم لقد جئت شيئا فريا। বলে মরিয়ম, এটা আবার কানে নিয়েছো, তুমি তো এত জঘন্য, এটা তো আমাদের জানা ছিল না। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আরে তোর বাবাও তো খারাপ ছিল না, তোর মাও তো খারাপ ছিল না, তুই এরকম জারজ কেমনে হইলি? এরকম কমিনা ব্যভিচারিণী তুই কেমনে হইলি? ঠিক যে কথাটা তারা বলছিল, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছে। বাবারে উল্লেখ করে কথা বলছে, মাকে উল্লেখ করে কথা বলছে, মরিয়ম আলাইহিস সালামকে সম্মান দিয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছিলেন, এদের সাথে তুমি কথা বলো না, তুমি শুধু কোলের বাচ্চার দিকে একটু ইশারা করে দিও, যে কিছু বললে সেই জন্য বলে, ইশারা করো। তুমি বললো যে আমি আজকে রোজা রাখছি, ইশারা দিয়ে বললো। ওই জামানায় রোজা রাখলে কথা বলা যেত না, রোজা রাখলে কি করা যেত না? কথা বলা যেত। রোজাটা কত কঠিন ছিল। তো উনি ইশারা করছে, বলে আরে যার দিকে ইশারা করছো এ তো কোলের বাচ্চা, তার সাথে আমরা কি কথা বলবো? ওই ঈসা আলাইহিস সালাম তখন দুধ পান করতেছিলেন, মা ওই মাকে উল্লেখ করে ব্যভিচারী টেভিচারী বলে নানা গালমন্দ করতেছে, উনি কথা শুনতেছিলেন, দুধ পান করতেছেন, এক স্তনের দুধ। বাচ্চারা এক স্তন পান করলে আরেক স্তন ধরে রাখে, ধরে রাখে না? এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা আমরা আরবিতে পড়াই, এটাকে বলে মুদারি। এটা কি বলা হয়? মুদারি। তো উনি এটাও তার নিয়ন্ত্রণে রাখে, দুধের আরেকটা অংশ তার নিয়ন্ত্রণে রাখে, একটা পান করে একটা তার নিয়ন্ত্রণে রাখে। এই জন্য ছোট বাচ্চাকে দেখবেন 10টা টাকা দেওয়ার সময় দেখবেন যে হাত খুলবে, আবার নেওয়ার সময় দেখবেন টান দিয়ে ধরবে, সিরান্ত হবে। খেয়াল করছেন কিনা? দেওয়ার সময় হাত উন্মুক্ত, আবার নেওয়ার সময় দেখবেন যে এমন ভাবে ধরবে, আনা বড় কঠিন। ছোট বাচ্চাও
যখন একটু বুঝে তখন থেকে সে মালকে খুব মহব্বত করতে থাকে। তো উনি দুধ পান করতেছিলেন, ওদের বক্তৃতা যখন শেষ, মাথা উঠেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। লম্বা আয়াত, 8টা গুণের কথা বলছেন। আমরা বলছেন ইন্নী আব্দুল্লাহ, আরে আমার মাকে কিসের জারজ কবি না ব্যভিচারিণী বলে বলে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আমার মায়ের বৈধ সন্তান। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এর আগে সব কথাই বলে নাই। শিশু বাচ্চা দুধ পান করে কথা বলবে কোথা থেকে, এখনো কথা বলে না। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আরে আমাকে আল্লাহ তাআলা ইনজিল দিবেন, আমাকে আল্লাহ তাআলা সেরা রাসূল বানাইছেন, তোমরা এটা কি বলো আমার মায়ের ব্যাপারে? লম্বা বক্তৃতা দিলেন, কিন্তু কে শুনে কার কথা? ইহুদি জাতি এরপরেও হেদায়েত এদের হয় নাই। এটা ছিল 9 নাম্বার অপরাধ এদের। এবার 10 নাম্বার অপরাধ, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আজ পর্যন্ত আরেকটা মিথ্যার মধ্যে এরা আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এক ঘরে তারা বন্দী করছে, মারার জন্য। এরা জানে ঈসা আলাইহিস এরা মারছে, আসলে এরা ঈসা আলাইহিস মারতে পারে নাই। এই জিনিসটার মধ্যে এখনো এরা সন্দেহের মধ্যে আছে। কয়েকটা হালত পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিস সাথে 17 জন সাথী ছিলেন ওই ঘরের মধ্যে বন্দী। এরা যখন সর্বপ্রথম রোমীয় পুলিশদেরকে নিয়ে ইহুদিরা যখন এই ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে যায় দেখে যে এই ভিতরে যে 17 জনের পুরা 17 জনে একরকম চেহারা। একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে কি গেছে না? এই হলো একটা সন্দেহ। আরেকটা সন্দেহ হলো এদের এই ঘরটা প্রহরা দেওয়ার জন্য একজন ব্যক্তি ছিল। তো ওরা যায় দেখে যে ওই প্রহরা দিছে যে লোকটা, এই লোকটা নাই। যখন প্রহরা দেশের লোকটা এই ঘরের ভিতরে ছিল, আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, আল্লাহ তাআলা তার চেহারাটাকে ঈসা আলাইহিস চেহারা বানিয়ে দিয়েছে। ঈসা আলাইহিসকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু যেহেতু চেহারা দেখছে, তারা তাদের চেহারা দেখছে ঈসা আলাইহিসের, এজন্য তাকে ধইরা নিয়ে আইসা ওনারা শুলে চড়াইছে, ক্রুশের মধ্যে চড়াইছে, শুলে চড়াই ওনাকে মাইরা বানাইছে। আসলে এখনো তাদের সন্দেহ আছে, আচ্ছা মারছি তো আমরা ঈসা আলাইহিস সালামকে, আমাদের পাহারাদার গেল কোথায়? একটা গণিতের একটা ভুল আছে কি আছে না? এখনো তাদের মধ্যে চিন্তা আছে, ওই লোকটা গেল কোথায়? তো ওই লোকটা কোথায় গেল আমরা জানি। আল্লাহ তাআলা কি করছে? চেহারা পাল্টাই দিয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এই চেহারা বানাইছেন মায়ের পেটের মধ্যে, এই মুহূর্তে আমার এই চেহারা পরিবর্তন করতে পারবেন কি পারবেন না? ওই 17 জনের একজন হোক অথবা পাহারাদার হোক, যেই হোক, ব্যাপারটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কুদরতভাবে আল্লাহ তাআলা হেফাজত করছেন। তো এরা যে বলতেছে ঈসা আলাইহিস সালামকে মাইরা বানাইছে, কথাটা সত্য না মিথ্যা? এটা 10 নম্বর অপরাধ। ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আমরা হত্যা করছি ঈসা ইবনে মারইয়ামকে। রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু, আল্লাহ তাআলা বলেন ওয়া মা কাতালুহু, আসলে তারা তাকে মারতে পারে নাই। ওয়া মা সালাবুহু, শুলে চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদেরকে আমি একটা সন্দেহের মধ্যে ফেলায় রাখছি। প্রকৃতপক্ষে আমাদের নবীজি ঈসা আলাইহিস সালামকে কয় নাম্বার আকাশে দেখে আসছে? 2 নাম্বার আকাশে। 2 নাম্বার আকাশে আমাদের নবীজি ঈসা আলাইহিস সালামকে সরাসরি দেখে আসছে। আর আমরা এই আয়াতের প্রতি ঈমান আনছি, আরেকটা ঈমান আনছি পিছনে আসবে, আছে ওই পর্যন্ত আমি যাব না, ওইটা আসবে। ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলা এই উম্মত হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওনাকে পাঠাবে। 33 বছর বয়সে ওনাকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। কত বছর বয়সে? 33 বছর বয়সে।
আবার আসবেন, বিবাহ শাদী করবেন, এখানে আরো 7 অথবা 40 এই পরিমাণ হায়াত এখানে অতিক্রম করবেন। অতিক্রম করার পরে স্বাভাবিকভাবে ওনার মৃত্যু হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারের মধ্যে অথবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোনো এক জায়গায় ওনার দাফনস্থল। এই ঘটনাগুলো ঘটবে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, যারা মতবিরোধ করে এরা একটা সন্দেহের মধ্যে আছে। মা লাহুম বিহি মিন ইলমিন, এদের প্রকৃত জ্ঞান নাই। কোন জ্ঞান নাই? প্রকৃত জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। ইল্লা ইত্তিবা'আজ যান, এদের একটা ধারণা আছে মাত্র। তবে আসল সারাংশ হলো ওয়া মা কাতালুহু ইয়াকিনান, নিঃসন্দেহে এই বনি ইসরাঈলরা ঈসাকে মারতে পারে। তো আল্লাহ তাআলা এই ধারাবাহিক আমি সংক্ষেপে একটু অংশ পেছনে আছে। বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা ওনাকে উপরে উঠাই নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাআলা মহা শক্তিধর, হাকীমা বড় প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা কেন ওনাকে উপরে উঠায় নিলেন এটার সঠিক জ্ঞান কে জানে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ফিলিস্তিন থেকে, ইরাক থেকে কেন ফিলিস্তিন নিলেন, ফিলিস্তিন থেকে কেন মিশরে নিলেন, এটা কে সবচেয়ে ভালো জানে? আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ইচ্ছা করলে মক্কা মুকাররমার মধ্যে রাইখাই বিশ্বের নেতৃত্ব দেওয়াইতে পারতেন। কেন ওনাকে মদিনায় নিয়ে গেলেন প্রকৃত জ্ঞান কে জানেন? আল্লাহই জানে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিলিস্তিনের অর্থমন্ত্রী বানাইতে পারতেন, না বানায় ওনাকে মিশরের অর্থমন্ত্রী বানাইলেন। এটার প্রকৃত জ্ঞান কার কাছে আছে? তো আল্লাহ তাআলা কেন ওনাকে আকাশে উঠায় নিলেন এটাও কে জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আকাশে ওঠানোর ক্ষমতা তো আমার আছে। হাকীমা, এটার প্রজ্ঞাটা জ্ঞানটা কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। ধারাবাহিক 10টা অপরাধের কথা বলে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইসরাঈলীদের এদের এই দুর্ব্যবহারে তুমি মনে কষ্ট পাবে না, এদের চরিত্রই এরকম, এদের চরিত্রই এরকম। এখন আমাদের কাছে কি বলেন তো, আমাদের তথ্যের মধ্যে কোনো ভুল আছে? কারণ আমাদের তথ্যের মধ্যে ভুল নাই, আর ওরা ওদের কাছে এই বিবরণটা দেওয়ার সাথে সাথেই। একদিন বলছিলাম না, নবীজিকে জিজ্ঞাসা করতেছিল, হুজুর আপনার কাছে কোন ফেরেশতা নিয়ে আসে এই যে কথাবার্তাগুলো? বলতে তো জিবরাইল ইসলাম আমার কাছে নিয়ে আসে। অন্য কোনো ফেরেশতা হইলে মানে নিতাম, জিবরাইলের সাথে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? এটা আমাদের আগে কয়েকটা কবিরা দেশে থাকলে মারছে, তাদের সাথে একটু সমস্যা আছে। তো জিবরাইল না হয় অন্য কেউ হলে কোনো সমস্যা ছিল না। দেখেন ইতর নাম্বার কত। আমরা যে তথ্যগুলো আল্লাহ তাআলা দান করছে এর একটা হরফের ব্যাপারে কোনো অবিশ্বাস ইনশাআল্লাহ নাই। আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে, তাদের দুশ্চরিত্র যেন সংক্রমিত হয়ে আমাদের সমাজ পর্যন্ত, আমার দিন পর্যন্ত যেন না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত